আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে উল্লেখ করেছেন, আল খিলাফাতু সালাসুনা আমা, অর্থাৎ খেলাফত হচ্ছে 30 বছর পর্যন্ত চলবে, তারপরে চালু হবে আল ইমারা, অর্থাৎ বাদশাহী। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে 4 জন খলিফা নির্বাচিত হয়েছিলেন, যাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে আরবা, তো আমরা যদি তাদের জীবনী বা তাদের শাসনকাল পর্যালোচনা করি তাহলে দেখতে পাই, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টোটাল 2 বছর 3 মাস 9 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আবার বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 9 দিন ছিল তার খেলাফতকালীন সময়সীমা। এখানে আরেকটি কথা বলে রাখি, আবু বকর এমন এক সাহাবী যিনি এমন একটা বৈশিষ্ট্যের অধিকারী, যে বৈশিষ্ট্য তিনি ছাড়া আর কারো পরিবারে নেই। অর্থাৎ 4 সিঁড়ি সাহাবী হচ্ছেন আবু বকরের পরিবার। আবু বকরের আব্বা সাহাবী, তিনি সাহাবী, তার ছেলে সাহাবী, তার নাতি সাহাবী, এরকম একাধারে 4 সিঁড়ি সাহাবী আর কোনো পরিবারে আর কোনো বংশে নেই। এই একমাত্র বৈশিষ্ট্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা। তার সময়সীমা ছিল 2 বছর 3 মাস 9 দিন। তার ইন্তেকালের পরে যিনি খলিফা নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনকাল ছিল বা খেলাফতের সময়সীমা ছিল 10 বছর 6 মাস 5 দিন, অর্থাৎ 10.5 বছর এবং 5 দিন। তাকে শহীদ করার পরে যিনি খলিফা নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময় সীমা ছিল সবচেয়ে বেশি। তিনি পূর্ণ একটা যুগ খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 12 বছর। হযরত উসমানকে হত্যা করা হয়েছে। তার পরবর্তীতে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ মেয়ে মা ফাতেমার স্বামী এবং আল্লাহ রসুলের সম্পর্কে চাচাতো ভাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন 4 বছর 9 মাস 1 দিন। তো এই 4 খলিফার টোটাল সময়সীমা হচ্ছে 28 বছর 18 মাস 25 দিন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গিয়েছেন, আল খিলাফাতু সালাসুনা আমা, অর্থাৎ আমার পরে আমার খলিফাগণ 30 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করবেন। তো এখানে আমরা যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়সীমা যোগ করি তাহলে 30 বছর পূর্ণ হয়ে যায়। আমরা যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকাল বা জীবনী পড়ি বা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই তিনি 6 মাস 15 দিন খলিফা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তো তাকে যদি ওই খলিফাগণের শাসনামলের সাথে তার সময়সীমাকে যোগ করা হয় তাহলে টোটাল 30 বছর 15 দিন হয়ে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, একটা উসুল আছে, লিল আকসারি হুকমুল কুল, অর্থাৎ অধিকাংশের দিকে লক্ষ্য করেই একটা সামগ্রিক বা কুলের উদাহরণ দেওয়া। উদাহরণস্বরূপ আমরা জানি আমাদের দেশ ব্রিটিশ
শাসন করেছে 190 বছর, কিন্তু বক্তৃতায় বা অনেক আলোচনায় অনেক সময় বলা হয় যে 200 বছর তারা হিন্দুস্তান বা ভারতকে শাসন করেছে। মূলত 200 বছর নয়, 200 বছর থেকে 10 বছর কম ছিল, কিন্তু এই সামান্য একটু অংশ কম থাকার কারণে তার পূর্ণ সংখ্যা থেকে কম থাকার পরেও সংখ্যাটা পূর্ণ হওয়ার জন্য বা পূর্ণ করে বলার জন্য 200 বছর শাসন করেছে বলা হয়। তো তেমনিভাবে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30 বছর আমার পরে খলিফারা 30 বছর পরিচালনা করবেন, দায়িত্ব পালন করবেন, তো লিল আকসারি হুকমুল কুল হিসাবে 28 বছর 18 মাস 15 দিন, তার মানে 6 মাস 15 দিন কম বা 6 মাস কম সময়সীমায় 30 বছর পূর্ণ হয়ে যায়। তো এখানে যদি আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়সীমাটা যোগ করি তাহলে পরিপূর্ণ 30 বছর হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা তো সত্যে এবং বাস্তবে প্রমাণিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা প্রমাণিত হয় না। আপনারা দেখেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন, নিজের খেয়াল খুশি থেকে ইচ্ছে মতো কিছু বলেন না, যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, বুঝে শুনে বলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে যখন চার খলিফা এবং হযরত আলী ইবনে আবি তালিবের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস খেলাফতের সময়সীমা যোগ করলে পূর্ণ 30 বছর 15 দিন হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।